আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ আটাজারি উপজেলা ও পৌরসভা শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং পবিত্র ফাতিহায়ে আসদম উপলক্ষে আয়োজিত ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি সুন্নি কনফারেন্সের শ্রদ্ধেয় সভাপতি বিশ্ববরেণ্য আলেমে দ্বীন উস্তাদুল মুহাদ্দিসিন হযরতে আল্লামা মাওলানা হাফেজ সুলাইমান আনসারী দামাত বরকাতুহুল কুদসিয়া শাইখুল হাদিস জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসা সভাপতি আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ উত্তর জেলা শাখা এবং চেয়ারম্যান আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় পরিষদ মঞ্চে তশরিফ ফরমা যুগের বরেণ্য উলামায়ে আহলে সুন্নাত পীরানে তরিকত বিরাদরান ইসলাম আশিকানে মুস্তাফা, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা এমন মাহফিলে এসেছি যে মাহফিলের নাম নিলেও একবার দরুদ শরীফ পড়তে হয়। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ধরনের মাহফিল কিন্তু আর কারো কাছে নাই। যে মাহফিলের নাম নিতেও একবার দুরুদে পাক করতে হয়। প্যারা হাজরিন, ঈদে মিলাদুন নবীর মাহফিল এক মাস পর হবে, লিফলেট এক মাস আগে চেপেছে, পোস্টার এক মাস আগে লেগেছে, ব্যানার এক মাস আগে ঝুলানো হয়েছে, মাহফিলের এক মাস আগেই দুরূদ শরীফ শুরু হয়ে গেছে। আর কিছু মাহফিল আছে মাহফিল হলেও দুরূদ শরীফ নাই, মাহফিল হলেও দুরূদ শরীফ নাই। এই মাহফিল এমন মাহফিল যে মাহফিলের নামটি নেওয়ার সময় অবশ্যই অবশ্যই দুরূদে পাক করতে হয়। প্যারা হাজরিন, সুন্নি মুসলমানরা মাহফিল করে, রোড পাবলিসিটি হয়, পোস্টারিং হয়, লিফলেট হয়, ব্যানার হয়। প্যারা হাজরিন, এই ক্ষেত্রে সবচেয়ে বেশি দুরূদে পাক অর্জন হয় ওই ব্যক্তির যিনি রোডে রোডে পাবলিসিটি করেন। কেমনে? আমরা তো বলি না এই জাগ্রত মুসলিম তৌহিদি জনতা, মুসলিম বললে আবার তৌহিদি বলার প্রয়োজন কি? আর মুসলমান বলা হয় যিনি তাওহীদ ও রিসালাতকে বিশ্বাস করে, সত্য ঈমানকে বিশ্বাস করে। তো আবার মুসলিম বলে তাওহীদি জনতা বলার উদ্দেশ্য কি? আব্দুর রহমান বলে মানুষ বলতে হয় না, এ আব্দুর রহমান মানুষ, এদিকে আসো। আব্দুল করিম মানুষ, ওদিকে যাও। আব্দুর রহিম মানুষ, বসো। আব্দুর রহিম বললে আর মানুষ বলতে হয়? বলেন না। আব্দুল করিম বললে আর মানুষ বলতে হয়? কারণ কোন গরু ছাগলের নাম তো আব্দুল করিম হয় না, মুসলমানের নামই কি হয়? তো মুসলিম বললে আবার তাওহীদি জনতা, এটা ওরা বলছে যে ভালো হচ্ছে যে ওরা ওদের স্লোগানে প্রমাণ করছে এরা তাওহীদের সাথে সম্পর্ক, রিসালাতের সাথে সম্পর্ক নেই। কারণ মুসলমান বললেই তো
তাওহীদ ও রিসালাত যিনি স্বীকার করেন আনতা শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাদিসে পাকে জিবরিল আমিন আলাইহিস সালাম জিজ্ঞেস করেছেন আখবিরনি আনিল ইসলাম, ইয়া রাসূলুল্লাহ ইসলাম কাকে বলে? তো জিবরিল আমিন কি তাওহীদি জনতা বলেছিল? বলছেন তাশহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এইভাবেই আখিরুল হাদিস বলেছেন। সেই জন্য সুন্নি মুসলমানরা পাবলিসিটি করে প্রিয় আশিকানে মুস্তাফা, পাবলিসিটির শুরুতেই দুরূদ শরীফের পাঠ। আজকে হাটাজারি ময়দানে আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে আজিমুশ শান ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, এতে দলে দলে যোগদান করে রাসূলে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজামন্দি হাসিল করুন। একবার পাবলিসিটিতে তিনবার দুরূদ শরীফ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আর কিছু মাহফিলে শুরু থেকে শেষ পর্যন্ত তিনবার লাগে, ঠিক কিনা? আজকে আমরা সেই মাহফিলে এসেছি। আমাদের সৌভাগ্য সুন্নি মুসলমান উলামায়ে আহলে সুন্নাত কোরআন ও হাদিস গবেষণা করেন ঈদে মিলাদুন নবীর পক্ষে কথা বলার জন্য, আর এক শ্রেণীর গবেষণা হচ্ছে ঈদে মিলাদুন নবীর বিপক্ষে বলার জন্য। এবার কারা সৌভাগ্যবান, কারা বদনসিব, এটা দুনিয়ার মানুষ একবার বিচার করুন না। প্যারা হাজরিন, এই দেশের সংস্কৃতিকে, ইসলামী কালচারকে সবচেয়ে বেশি সমৃদ্ধ করেছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। কারণ আমরা ছোটবেলায় দেখতাম এই দেশে যখন শীতের মৌসুমের আগমন ঘটত, নানান ধরনের ইসলামিক অনুষ্ঠানের সমাহার হতো। কোথাও নাচ, কোথাও গান, কোথাও ড্রামা, কোথাও থিয়েটার, কোথাও নর্তকীদের গান। আর যখন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল শুরু হয়েছে, সমস্ত অপসংস্কৃতি দখল হয়ে গেছে, ঈদে মিলাদুন নবী কামিয়াব হয়েছে। এটার বিরোধিতা মানে মুসলিম সমাজকে অধঃপতনের দিকে নিয়ে যাওয়া। এই বর্ণচুরের গোষ্ঠীরা এক সময় বলতো এই মিলাদ কিয়াম, দুরূদ সালাম এগুলা বাংলাদেশে চিটাঙে কিছু আসেনি, ভারত পাকিস্তানে কিছু আছে, আর কোথাও। এই বর্ণচোর এরা এখন কোথায়? এখন মিডিয়ার যুগ, এটা ইন্টারনেটের যুগ। আজকে মানুষ হাতের মুঠোতেই দেখছে বিশ্বের কোন কোন দেশে ঈদে মিলাদুন নবী হচ্ছে। এই পর্যায়ে পৌঁছেছে, কোথায় হচ্ছে আর বলার প্রয়োজন নাই, হচ্ছে না কোথায় সেটা বুঝতে হবে। পৃথিবীর শুধু মুসলিম রাষ্ট্র নয়, ইউরোপ, আমেরিকা, এইসব রাষ্ট্র যেখানে 2-3 জন নবীর গোলাম আছে, সেখানে ঈদে মিলাদুন নবী আছে। প্রিয় হাজরিন, বর্তমান বিশ্বে
ধর্মকর্ম পালন করা সবচেয়ে কঠিন হচ্ছে চায়নাতে। চীন কমিউনিস্ট রাষ্ট্র, এই চীনের মধ্যে যারা মুসলমান আছে বড় কষ্টে আছে। সেই চীনেও ঈদে মিলাদুন নবী পালন হয়েছে। প্রথম আলোর একজন রিপোর্টার চীন সফরে গিয়ে উনি বলছেন, আমি এক মুসলিম এলাকায় গেলাম যেখানে অল্প স্বল্প মুসলমান আছে, দেখলাম খুব আয়োজন, সাজ। উনি লিখেন, আমি জানি আজকে চীনের কোন জাতীয় দিবস নয়, এই আয়োজন কেন? আমি কৌতূহলী হয়ে জানতে গেলাম যে কি ব্যাপার, আজকের আয়োজন কি উপলক্ষে। আমি উত্তর পেয়ে আশ্চর্য হলাম। এই চীনের জমিনে এরা বললো আমরা মুসলমান, ঈদে মিলাদুন নবী পালন করতেছি। আল্লাহু আকবার। আজকে বিশাল মাহফিল করে বক্তব্য দেওয়া হচ্ছে ঈদে মিলাদুন নবী নাকি জঘন্য বেদাত। আমরা জানতে চাইব কারণ কি? বলে তিন যুগে ছিল না, সাহাবাদের যুগে, তাবেঈনের যুগে, তবে তাবেঈনের যুগে ছিল না। আমরা কি একটু বলতে পারবো জানা খতমে বুখারী কি তিন যুগে ছিল? হ্যাঁ, ওই তিন যুগে খতমে বুখারীর প্রশ্নই আসে না, কারণ ওই তিন যুগে বুখারী শরীফ সংকলিত হয় নাই। বুখারী শরীফ নামে কোন কিতাবের নাম তখন কোন মুসলমানের জানা ছিল না, কারণ অস্তিত্বই নাই। সুতরাং ওই তিন যুগে না হওয়ার কারণে যদি ঈদে মিলাদুন নবী বিদআত হয়, খতমে বুখারীর আয়োজন কেমনে করেন? সেটাও তো তিন যুগে ছিল না। তোরণ দেওয়া হয়, লিফলেট চাপানো হয়, পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়, অমুক মাদ্রাসায় খতমে বুখারী হবে, মান্যগণ্য অতিথিদেরকে দাওয়াত দেওয়া হয়। এগুলো তো এই খতমে বুখারী তো ছিল না। খতমে গাউসিয়া বেদাত কেন? তিন যুগে ছিল না, তো খতমে বুখারী। কিন্তু আমরা দেখি, আমি কোন পক্ষের নাম নিচ্ছি না, কিতাবে যদি কোন পক্ষের নাম থাকে, এটা কি না বলার জন্য ছাপানো হয়েছে না বলার জন্য? এটা পরিচয়। আলেম ওলামারা থাকলে যারা এগুলোকে বেদাত মনে করেন, কিতাবের নাম মকতুবাতে আকাবেরে দেওবন্দ, দেওবন্দ মাদ্রাসার অনুসারীরা থাকলে নোট করেন। সম্মানিত উপস্থিতি, এইখানে ধুলাবালি থাকলেও আজকে বসে প্রমাণ করে দেন, আমরা ওই সুন্নি জশ্নে জুলুসের দিন 9 নম্বর মহাবিপদ সংকেত ছিল, সুন্নিরা পরোয়া করে নাই, সুন্নিদেরকে সেই মহাবিপদ সংকেত গড়ে রাখতে পারে না। সুতরাং আপনারা বসে যান, মাহফিলকে সৌন্দর্য করুন। এই নবীর গোলামরা যে এখনো জিন্দা আছে, সেই স্বাক্ষর হানাদারির ময়দানে প্রমাণ করুন। সম্মানিত উপস্থিতি, সেই মকতুবাতে আকাবেরে দেওবন্দে, দেওবন্দ মাদ্রাসায় এক সময় খুব সমস্যা হয়েছিল, ইন্টারনাল প্রবলেম।
ছিল। তো ওনাদের একজন মদিনা শরীফে ছিলেন, উনি দেওবন্দ মাদ্রাসার তখনকার যিনি মুহতামিম ছিলেন, ওনার কাছে লিখলেন এই সমস্যার সমাধান পেতে হলে বড়ে পীর সাহেব কা খতম পড়ো, বড়ে পীর সাহেব কা খতম পড়ো। তো বড়ে পীর সাহেবকে বরবি সাহেব খারাপ হতে বড়ে পীর সাহেব কা খতম পড়ো, এইটার নাম হচ্ছে খতমে গৌসিয়া। তো খতমে গৌসিয়া বললে বেদাত, বড়ে পীর সাহেব কা খতম বললে দাঁত, রেলি বললে জায়েজ, জুলুস বললে বেদাত। এগুলা কোন ডিকশনারি? হ্যাঁ, এগুলা কোন বিধান? রেলি বললে জায়েজ, জুলুস বললে। এই শীতের মৌসুমে বা এই চট্টগ্রাম নয় বাংলাদেশের মানুষরা দুই বিড়ে খায়। কি বিড়ে? দুই বিড়ে জায়েজ, বাবা বিড়ে বেদাত। বাবা মিলে বলি ফরক কি? কোন ফরক? বড়ে পীর সাহেব কা খতম পড়ো সমস্যার সমাধানের জন্য। তো জানাব বড়ে পীর সাহেব কা খতম কমপক্ষে এটা তো গৌসে পাকের পরেই হবে। এইটা কেমনে জায়েজ হয়ে গেল দেওবন্দে? বড় আজীব তামাশা। দেওবন্দে জায়েজ, আটাজারি উপজেলায় বেদাত। কারণ আমরা এগুলা ইতিপূর্বেও দেখেছি। ফটিকছড়িতে মুনাজাত নামাজের পর সুন্নত, আটাজারি উপজেলায় আসলে বেদাত, ফটিয়া উপজেলায় গেলে মুস্তাহাব। আমরা অপেক্ষায় আছি সন্ধানের গেলে কি হয়। এগুলার পক্ষে কিতাবুদের আছে। ফটিকছড়ি বাবুনগর একটা এলাকা আছে, এটা আপনারা সবাই চিনেন, আমিও ফটিকছড়ির মানুষ। ওখান থেকে লেখা হলো বাংলা ভাষায়, নামাজের পর মুনাজাত বেদাত নহে, কমা সুন্নাত। নামাজের পর মুনাজাত বেদাত নহে, কমা সুন্নাত। মাশাআল্লাহ, এটা ফটিকছড়ির ফতোয়া। যখন বাসে করে আটাজারিতে আসলাম, বলে নামাজের পর মুনাজাত করার তোলে বেদাত, জঘন্য বেদাত, জঘন্য বেদাত। একটা দুইটা কিতাব নয়, আহকামুদ দাওয়াতিল মুরাফফাজা। ছেলে ছুড়ে দিল যে নামাজের পর মুনাজাত মুস্তাহাব জায়েজ প্রমাণ করতে পারলে পুরস্কার দেবে। তো পুরস্কারের জন্য নয়, প্রমাণ করার জন্য। সুন্নি মুসলমানরা উলামায়ে আহলে সুন্নাত আগেও প্রস্তুত ছিল, এখনো আছে, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে। আমাদের মুরব্বী সিফাতুল গৌসিয়া মুইনিয়া আলিয়া মাদ্রাসার অসংখ্য প্রতিষ্ঠানের প্রাণ প্রতিষ্ঠাতা রাজিয়ে দৌরা গজালিয়ে জামা হযরতে আল্লামা আজিজুল হক আল কাদেরী রাহমাতুল্লাহ আলাইহি লিখলেন আত-তুফাতুল মাতলুবা। আত-তুফাতুল দিবেন বলছেন, যেগুলো দেন তওবায়ে মাতলুবা মানে যেগুলো পুরস্কার আমি সাবিত করে দিলাম। এর আগে
ইমামে আহলে সুন্নাত গাজিয়ে দ্বীন ও মিল্লাত মুজাদ্দিদে মিল্লাত হযরত আল্লামা গাজী শেরে বাঙ্গালা রাহমাতুল্লাহ আলাইহি ইজাহুত দালালাত ফতওয়ায়ে মুনাজাত লিখেছেন। প্রিয় হাজরিন, এখন বাবুনগরে সুন্নাত, আটাজারিতে বেদাত, ফটিয়ালেরা চিন্তা করে গেল আমরা কি বলবো। ও বললে আমার কাবেলিয়ত যোগ্যতা কেমনে প্রমাণ হবে? ওনারা লিখলেন ইস্তেহবাবে মুনাজাত বাদা সালাওয়াতে মাকতুবাত, ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে হাত তুলে মুনাজাত করা মুস্তাহাব। তখন আটাজারি থেকে আরেকটা লেখা হলো, এটা আটাজারি না নাকি আটাজারি কোনো নির্দিষ্ট ভূখণ্ডের নাম, নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানের নাম কি নয়? আটাজারি তো আটাজারি, আটাজারি আটাজারি, আটাজারি তো আটাজারি। তো এখান থেকে লেখা হলো এজহারে আজল্লাহ দরসালায়ে ইসবাতে মুনাজাত। ওই ফটিয়ার ওরা যে পক্ষে লেখছে, এখান থেকে লেখলো মুফতি সাহেব বিল্লি কি তোরে খাপ দেখতা হ্যায়। অর্থাৎ যিনি পক্ষে লিখেছেন উনি বিড়ালের মতো স্বপ্ন দেখেন। এইসব কথাবার্তা লেখা হলো। এদের যে মিল নাই, এটা এটা আজকের না। এদিকে বলতেছে খতমে গৌসিয়া বেদাত, খতমে গাজীগান বেদাত, আর মকতুবাতে আকাবেরে দেওবন্দ আসতেছে। এই সমস্যা থেকে উত্তরণের জন্য পরে 20 সাহেবকা খতম পড়বো। খতমে খাজেগানে নকশবন্দ পড়ো। শুধু খতমে গৌসিয়ার কথা বলে নাই, খতমে খাজেগানে নকশবন্দিয়া পড়তেও বলা হয়েছে। জনাব, আমাদেরকে কি একটু বলতে দিবেন, এখন কি 8000-এর ফতোয়া শুদ্ধ না দেওবন্দের ফতোয়া শুদ্ধ? কেন এই তামাশা? কেন এই সরল প্রাণ মুসলমানদেরকে এই বিভ্রান্তিতে ফেলানো? ইসলামের উদ্দেশ্য কি সেটা? আর উলামায়ে আহলে সুন্নাত আগেও বলেছিল মুস্তাহাব, এখনো বলছে মুস্তাহাব। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত এই মুনাজাতকে মুস্তাহাবই বলবে। প্যারা হাজরিন, আপনাদেরকে একটু সচেতন করতে চাই। এরা মানুষকে কি দিচ্ছে, মানুষকে কি শিখাচ্ছে, কোন পথে? মুনাজাত নাই, মুনাজাত নাই, মুনাজাত নাই। আখেরি মুনাজাত একটা করতে গেছে। জানাজার পর মুনাজাত করলে ময়্যত কোথায় কোথায় চলে যাবে। তো জানাজার পর মুনাজাত যদি এত প্রশ্নবিদ্ধ হয়, তো আমাদের প্রশ্ন হলো যে আখেরি মুনাজাত নামে একটা বিরাট আয়োজন, আর সারা দেশে প্রচার পাবলিসিটি, পত্রিকার হেডলাইন, আগামীকাল আখেরি মুনাজাত। আখেরি বললে তো একটা শুরুতে দরকার, তো শুরুটা কই? সুন্নিদের কাছে আখেরি আছে কেন? আউয়াল আছে। সুন্নি মুসলমানরা প্রথমে ফরজ নামাজ আদায় করার পর মুখতাসর মুনাজাত করে, মুখতাসর মুনাজাতের মাধ্যমে শেষ করে। এটা হচ্ছে প্রথম মুনাজাত। নফল সুন্নাত ইত্যাদি পড়ার পর যেটা করে সেটাকে বলে। যাদের কাছে আউয়াল নাই সেখানে আখের কিসে? আবার এত গুরুত্বপূর্ণ যে এইটা তো যাচ্ছে 2019-20 সালে কয় তারিখে আখেরি মুনাজাত হবে? এইটা পত্রিকায় ঘোষণা হয়ে যায়। সুন্নিরা জানাজার নামাজের পর মুনাজাত করলেও পাবলিসিটিতে কোনোদিন বলে নাই আগামীকাল 4:30টায় নামাজে জানাজা, 5:15টায় আখেরি মুনাজাত।
এরকম কোনদিন বলে নাই। তো যেখানে মোটে নাই সেখানে আগেরিটা কোত্থেকে আসলো? যদি বলেন এটা সাবেত করেন, আমরা বলবো আগে আগেরি মুনাজাতের দলিল দেন, তারপর আমাদের বলে দেব। প্যারা হাজরি, এদের রাজনীতি থেকে শুরু করে এদের ইতিহাস যদি পর্যালোচনা করা হয়, আজকে আসামের মুসলমানরা বড় মুশকিলে পড়েছে। আপনারা জানেন এই আসামকে তৎকালীন পূর্ব পাকিস্তানে আনার জন্য এই দেশের নেতারা অনেক চেষ্টা করেছিল, কিন্তু শুধুমাত্র দেওবন্দীদের কারণে কংগ্রেসকে সমর্থন করে এরা ভারতের সাথে থেকে গিয়েছিল। কিন্তু সেদিন যদি চলে আসতো, আজকে আসামের মুসলমানদের আর কোনো দুর্গতি পোহাতে হতো না। এই মায়ানমারের মুসলমানের জন্য আমাদের পেতা হয়, কারণ এদেরকে হামলা করছে মুসলমান হিসেবে। আমরা জানি এদের আকীদা অধিকাংশ কোন দিকে, কিন্তু আমরা তারপরও এই সংহতি, সাহায্য, সহানুভূতি আমরাও করেছি। সুন্নি অঙ্গন থেকে যথেষ্ট ওনাদেরকে করা হয়েছে, কারণ ওনাদেরকে অন্য কোনো পরিচয়ের কারণে আক্রমণ করা হয় নাই। পরিচয় মুসলমান, সেই জন্য আক্রমণ করেছিল। কিন্তু সেটা সেই তৎকালীন মুসলিম লীগের নেতাদের ভুলের কারণে, কারণ সেই পশ্চিম পাকিস্তান তৎকালীন আজকের পাকিস্তানের নেতারা কোনোভাবে পূর্ব পাকিস্তানের আয়তন বৃদ্ধি হোক সেটা এরা কামনা করে নাই, কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট তখন কোথায় হবে প্রশ্ন আসবে। সেই জন্য মায়ানমারের মুসলমানরা ওই সময় এই দেশের সাথে একাত্মতা হওয়ার চেয়েছিল, কিন্তু কায়েদে আজম সাহেব সেটা দেয় না। আজকে তারাও কষ্ট পাচ্ছে ওদের ভুলের কারণে। সুন্নিরা অতীতে কোনো ভুল করে নাই। যখন ব্রিটিশ বিরোধী আন্দোলন ছিল, তখন সুন্নিরা পৃথিবীর মানচিত্রে সুন্নি রাষ্ট্র বৃদ্ধি করার জন্য তৎকালীন পাকিস্তানকে সমর্থন করেছিল। আর যখন সেই পশ্চিমা হানাদার বাহিনীর জুলুম অত্যাচার সীমা ছাড়িয়ে গেল, সেই দিন এই দেশের সুন্নি উলামা মাশায়েখ সবাই স্বাধীনতার পক্ষে ছিল ছিল ছিল। এই পর্যন্ত সুন্নি অঙ্গনের কোন পীর মাশায়েখকে রাজাকারের বাচ্চা এটা বলার সুযোগ হয় না। সুন্নিরা যেমনি ভাবে আকীদার উপর অটল ছিল, তেমনি ভাবে দেশ মাতৃকার পক্ষে কাজ করেছিল। কারণ আজকে দেখেন রাজাকার, আল বদর, আল শামস, মুজাহিদ বাহিনী কারা করেছিল, ইতিহাস তো আছে। সুন্নিরা এসব বাহিনী করে না। সুন্নিদের মধ্যে অনেক আলেম আছেন যারা সরাসরি মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা ছিলেন। ইমামে আহলে সুন্নাত আল্লামা গাজী শেরে বাংলা রাহমাতুল্লাহ আলাইহির অন্যতম সহচর হযরতে আল্লামা মোহাম্মদ মিয়া তরওয়ারে বাংলা বক্তব্যের উনি মুক্তিযোদ্ধা ছিলেন। তো কোন দিকে? আর এখন তো মাশাআল্লাহ সুন্নিয়তের সার্টিফিকেটও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মাশাআল্লাহ উনি বড় মুফতি, এখন আকীদা আমল সব বিষয়ে উনি ব্যবস্থা দিচ্ছেন। আর মাশাআল্লাহ বড় সৌভাগ্যবান নারী, এখন একটা সম্প্রদায়ের মাও হয়ে গেছেন।
আজকে একবার দৃষ্টি দিন ইতিহাসের দিকে, সেই নাটকীয় চরিত্র আপনাদের সামনে ভেসে উঠবে। সুন্নিরা কখনো কারো দালালি করে নাই, করছে না, করবে না। রাস্তায় আসলো, এত দফা পূর্ণ না হলে ঘরে ফিরে যাব না। এক দফা পূর্ণ হয়ে গেল, ঘরে থেকে ফিরে গেছে। এগুলা কি দেশের মানুষ বুঝে না? অমুক কর্মসূচিতে যোগ দেন, পত্রিকা আসছে 1 কোটি পাঠানো হলো অমুক দলের কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য। এরপর না দেওয়ার জন্য পত্রিকার ভাষ্য হচ্ছে কোটির অধিক। তো কোটির অধিক, এটা 2 কোটি থেকে 1 টাকা কম হলেও এটা 1 কোটির অধিক। তাহলে ওই দিকে বাদ দেন, 1 কোটি ধরলেও যাওয়ার জন্য 1 কোটি, না যাওয়ার জন্য আর 1 কোটি। বাহ, কি মজার মধ্যে আছে। মাজার একেবারে মাঝখানে। এগুলা পত্রিকার ভাষ্য, কেউ চ্যালেঞ্জ করলে পত্রিকা বের করে দেওয়া যাবে। সুন্নি মুসলমানরা এই দেশে ইসলাম যেটা এসেছিল সেটা ওলি আল্লাহদের মাধ্যমে এসেছিল। সুতরাং এটা ছিল আহলে সুন্নাত ওয়াল জামাত। বীজ বপন করেছেন মুহাক্কিক আলাল ইতলাক আল আল্লামাতুল কবির আশ-শাহীর বিল ইত্তেফাক হযরত আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মা সাবাতা বিসুন্নাহ ফি আইয়ামিস সানা, এই কিতাবে লিখেছেন গৌসে আজমের ফাতিহায়ে ইয়াস্তাহুম মক্কা শরীফ মদিনা শরীফেও হতো 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 হতো। আজকে হচ্ছে না, এই জন্য কি মানুষের চোখে তুলে দিতে পারবেন? এইখানে ছিল না, ছিল কিনা ইতিহাসের সব কিতাব মজুদ। এখন আর দেশত ও আছে না, ওই আছে ও বুঝুন তো। ফারন খুব সহজ, মানছে ফারন করতেন সহজ, হইতেও তো কষ্ট। যেটা বলতে কষ্ট বাড়াইতে কেমন সুযোগ হবে। অর্থাৎ সাঁকু মোটা হলে 1টি মাস, চিকন হলে 2টি 3টি, কেউ ধরার জন্য একটা দিত, বানা দিত। এখনকার ছেলেরা কিন্তু চিনবে না, এরা বললো কি? কারণ এখন দেশ উন্নয়নের জোয়ারে ভাসছে। এখন আর সাঁকু খুঁজতে হবে, আর সাংবাদিকদেরকে অনেক এলাকা ঘুরতে হবে। এখন আর গাছের ব্রিজও নাই, এখন সব উন্নত বিশ্বের উন্নত ব্রিজ। ঠিক, কিন্তু তার মানে কি কোনদিন ছিল না এটা? ও শব্দ যতদিন থাকবে তো ও যে ছিল এটাও প্রমাণ থাকবে। আজকে মক্কা শরীফের রাস্তাঘাটে ঘুরলে মিলাদুন নবী দেখবেন না, এর মানে এই নয় যে এখানে কোনো সময় ছিল না। আপনারা শুনেন, ইসলামের যত কর্মকাণ্ড সব ওই দিক থেকে এদিকে এসেছে, এদিক থেকে কিছু ওইদিকে যায় না। ঈদে মিলাদুন নবী ওখানে ছিল বিশ্ববিখ্যাত পর্যটক ইবনে বতুতা, যিনি মরক্কোর মানুষ, যিনি 21টি দেশ পদব্রজে পায়ে হেঁটে ভ্রমণ করেছেন। উনি ওনার সফরনামায় লিখেছেন, আমি 1 বছর মক্কা শরীফে ছিলাম, আমি দেখলাম মক্কা শরীফের ঘরে ঘরে উন্নত মানের
খাবার তৈরি হচ্ছে মিলাদুন নবী উপলক্ষে। ইবনে বতুতা 700 হিজরির অধিকের মানুষ। আজকে নাই, সৌদি আরবে ওপেন নাই, এখনো আরবের শেখদের করে যেই মিলাদ শরীফ হয়, এই বাংলাদেশের খরাসুন্নিরাও এভাবে মিলাদ শরীফ পড়বে না। আমি নিজে উপস্থিত ছিলাম, আমি গড়ি ধরা দেখেছি, শুধু কিয়াম করেছে 35 মিনিট। আমি মালয়েশিয়ায় দেখেছি যে একটা মাহফিলে একজন বক্তা, ওনার শুধু দায়িত্ব মিলাদ শরীফ পড়া, উনি তাকবীর করবেন না। এই মালয়েশিয়ার 17 ইংরেজিতে দেখেছি, যেখানে রাজধানীর একেবারে সংসদ ভবনের পাশে যে বিশাল মসজিদ, সেই মসজিদে ঈদে মিলাদুন নবী এবং গৌসে আজম রাদিয়াল্লাহু আনহুর ফাতিহা ইয়াস্তম উপলক্ষে এই মাহফিলে আমারও শরীক হওয়ার সুযোগ হয়েছিল। সেখানে একজন বক্তা, উনি শুধু মিলাদ শরীফে পড়বেন। আজকে মাদ্রাসা ছাত্ররা জানেন, ফাজিল ক্লাসে রাওয়ায়ুল বয়ান আহকামুল কোরআনের যে কিতাব, তার লেখক মোহাম্মদ আলী আস-সাবুনি, তিনি নিজেও মাহফিলে ছিলেন, কিয়াম করেছেন, ওয়ারাফানা লাকা যিকরাকের উপর তাকরীর করেছেন। আর এখানে বলতেছে আরবে তো কিয়াম নাই, মিলাদ নাই। আপনি তো মনে হয় খেজুরের গাছে পানি দিছেন, না হয় উট চড়াইছেন, না হয় কারো দোকানে চাকরি করছেন। আরব শেখদের বাসায় কম্পাউন্ডে যাওয়ার সুযোগ নিশ্চয় আপনার হয় নাই। প্যারা হাজরিন, সৌভাগ্যক্রমে রাজতন্ত্রের অবসান ঘটে আরবের জমিনে যদি কোনদিন গণতন্ত্র সকাল 9টায় আসে, সোয়া 9টায় ইয়া নবী সালাম আলাইকা শুরু হবে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউস আযম দস্তগীর। এত সুন্নি আকীদা বিশ্বাসী আরবের জমিনে এখনো নীরবে অবস্থান করছে। এইবারের খবর দেখেন, কুয়েত সরকার আমাদের দেশে ঈদে মিলাদুন নবী উপলক্ষে জাতীয় ছুটি কয়দিন? একদিন বলেন না, কয়দিন? একদিন। আর কুয়েতের মধ্যে সরকারি জাতীয় ছুটি ঈদে মিলাদুন নবী উপলক্ষে 3 দিন। আজকে তারা মানুষকে ইতিহাস বিকৃত করে নানান ভাবে বিভ্রান্ত করছে। আমরা সরল প্রাণ মুসলমানদের কাছে আহ্বান জানাবো, এই বিকৃতিতে না থেকে সঠিক পথ, নবী ওলি সাহাবা তাবিঈন, তবে তাবিঈন, আইম্মায়ে মাযাহিব, আইম্মায়ে মুজতাহিদিনের পথ, আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের পতাকা তলে ঐক্যবদ্ধ হন। প্রিয় হাজরিন, বলা হচ্ছে আলা হযরত আজিমুল বারাকাত ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত রফিউদ দারাজাত আজিমুল মারতাবাত শাইখুল ইসলাম ওয়াল মুসলিমিন সাইয়্যিদুনা ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহ আলাইহি নাকি ব্রিটিশের দালাল ছিল। জানো, ইতিহাসকে পড়ো, না পড়ে বক্তব্য দিয়ে কেন মানুষকে বিভ্রান্ত করছো? আলা হযরত ইমামে আহমদ রাজা খান আলাইহির রহমত ওয়া রিদওয়ান এত ব্রিটিশ বিরোধী ছিলেন। উনি রানী ভিক্টোরিয়ার ছবি সম্বলিত ডাক টিকেট সোজা করে লাগাতেন না, মাথাটা নিচের দিকে করে লাগাতেন।
আপনাদেরটা বলেন। কিতাবের নাম তাজকিরাতুর রশিদ। আপনারা নিশ্চয় বুঝে গেছেন কার জীবনী হবে। রশিদ আহমদ গঙ্গুই সাহেবের গালি দিছি না নাম বলছি রে? তো কালকে বলবে গালি দিছি। এখন কোন নাম যদি গালি হয়ে যায় এটা তো অপরাধ আমার না। আমি তো জানি যে এটা নাম। এটা কি নাম? আর কিসের সাথে আমার কাম? ওনার জীবনী গ্রন্থ তাজকিরাতুর রশিদ লিখেছেন মৌলানা আশিকে ইলাহি মেরাটি বুলন্দশহরি। সেখানে লিখতেছেন রশিদ আহমদ গঙ্গুহি সাহেব তাদের অনুসারীদের উদ্দেশ্যে বলছেন, ওই সব মানুষের মাথার উপর মৃত্যু ঘোরাঘুরি করছে, খেলছে, যারা দয়াবান ব্রিটিশ সরকারের বিরোধিতা করে। জনাব রহমদিল গভর্নমেন্ট শব্দ হচ্ছে কি? রহমদিল গভর্নমেন্ট। বর্তানিয়া যে ব্রিটিশ বড় দয়ালু সরকার, এখন মুফতি আপনাদের রশিদ আহমদ গঙ্গুই সাহেব তো বলতেছেন ব্রিটিশকে বড় দয়াবান সরকার, কারণ নিশ্চয় দয়া উনি পেয়েছেন। গত বছরের 30শে মার্চের দৈনিক পত্রিকা করুন, বর্তমান সৌদি সরকারের যিনি যুবরাজ, এখন তো নেই মনে হয়, যুবরাজ তো নেই মনে হয়, সালমান মোহাম্মদ বিন সালমান বলল, পাশ্চাত্যের অনুরোধে আমরা ওয়াহাবিবাদ প্রচার করেছি। আমি সাংবাদিক, গোয়েন্দা, প্রশাসনের ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করব, এটা বক্তব্য আমার নয়। 22শে মার্চ ওয়াশিংটন পোস্টকে সাক্ষাৎকার দিয়েছে বর্তমান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তার সে 49 মিনিট না 77 মিনিটের সেই সাক্ষাৎকার 30শে মার্চ বাংলাদেশের পত্রপত্রিকায় হেডলাইন হলো যে আমরা পাশ্চাত্যের অনুরোধে ওয়াহাবিবাদ প্রচার করেছি। আমাদের প্রশ্ন, এই ওয়াহাবিবাদ এই ইহুদি নাসরার কাছে এত প্রিয় কেন? এবং বলেছে আমরা লক্ষ লক্ষ ডলার খরচ করেছি এই মতবাদকে বিশ্বব্যাপী প্রচার করার জন্য। আমাদের জানতে ইচ্ছা হয় সেই টাকার অংশ বাংলাদেশে কারা পেয়েছে? তারা সেদিন আওয়াজ করে নাই, কিছুই বলে নাই, যুবরাজের বক্তব্যের বিপক্ষে টু শব্দ করে নাই, কারণ করলে পয়সা বন্ধ। পক্ষে বললেও মুসিবত, না পক্ষে বললেও, বিপক্ষে বললেও মুসিবত। সেই জন্য চুপচাপ, স্বার্থের পক্ষে পুরো ঠিক। এই হলো ওনাদের চরিত্র। আজকে আমরা এই দেশের সাংবাদিক, গোয়েন্দা সংস্থা, সরকারের বিভিন্ন এজেন্সির লোকজন থাকলে আমরা বলবো যে পত্রিকা তো গত বছরে বেশি দেরি তো হয়নি, এখানে পুরা বক্তব্য যেটা এসেছে তার প্রমাণ হলো যে ওয়াহাবি মতবাদ এটা ইসলামের আসল রূপ নয়। এই জন্য তো বলা হচ্ছে আমরা ওয়াহাবি না, আমরা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাত। কেননা সনদ পেয়ে গেছি, তো অন্তত জনাব এর আগে তো ছিলেন, এখন যখন সুন্নি হয়ে গেছেন তাহলে আগে কি ছিলেন? আল্লাহ হেদায়েত করুক।
কারোর সাথে আমাদের ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব, আপনাদের লিখনি। ঈদে মিলাদুন নবী যদি জঘন্য বেদাত হয় তো বিশ্ববিখ্যাত মুহাদ্দিস হযরতে আল্লামা শামসুদ্দিন যাহাবী রহমতুল্লাহ আলাইহি মুহাদ্দিস হিসেবে ওনাকে চিনে না এমন কোন মুহাদ্দিস থাকতে পারে না। তিনি ইরাকে বাদশাহ আবুল মুজাফফর সঈদ কুকবুরি, যিনি বিশাল আয়োজনে ঈদে মিলাদুন নবী করেছিলেন, তো ঈদে মিলাদুন নবী যদি বেদাত হয় ওই বাদশাকে তো শামসুদ্দিন যাহাবী বেদাতি বলতেন, কিন্তু বাদশাহ আবুল মুজাফফর সম্পর্কে আল্লামা শামসুদ্দিন যাহাবী সিয়ারু আলামিন নুবালার মধ্যে লিখতেছেন, ওয়াকানা খায়রান মুতাওয়াদিআন সুন্নিয়ান। যে বাদশাহ আবুল মুজাফফর সঈদ কুকবুরি ইনি বড় ভালো লোক ছিলেন, বিনয়ী ছিলেন, সুন্নি ছিলেন। কি ছিলেন? তো ঈদে মিলাদুন নবী করেছেন, তো যাহাবী তো ওনাকে ওয়াকানা খায়রান মুতাওয়াদিআন মুবতাদিআন লেখেন নাই, লিখেছেন সুন্নিয়ান। প্রমাণ হলো ঈদে মিলাদুন নবী তখনও করতো সুন্নিরা, এখনো করছে সুন্নিরা, কিয়ামত পর্যন্ত সুন্নিরা করবে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। বেদাত বেদাত বলতেছেন, এই আমরা তো ঈদে মিলাদুন নবীর পক্ষে মুস্তাকিল কিতাব প্রত্যেকে লিখি নেই। এই উম্মতের 300 হিজরি থেকে শুরু করে 1400 হিজরি পর্যন্ত শুধু মিলাদুন নবীর উপর যত কিতাব লেখা হয়েছে তার সংখ্যা প্রায় 150-এর মতো। এই 150-তে কিন্তু একটা লিখেছেন একজন মহিলা মুহাদ্দিস। আমি আশ্চর্য হয়ে গেলাম, আমাদের দেশের পুরুষ মুহাদ্দিসরা ঈদে মিলাদুন নবী খুঁজে পাচ্ছেন না, আরেকজন মহিলাও খুঁজে পেয়ে গেলেন। ওনার নাম হযরতে আল আল্লামা আল ফাহামা আল মুহাদ্দিসা আস-সাইয়্যিদা আয়েশা বিনতে ইউসুফ আল বাউনিয়া ইন্তেকাল করেছেন 922 হিজরিতে। উনি লিখেছেন আল মাওরিদুল হানি ফিল মাওলিদিস আল মাওরিদুল হানি ফিল মাওলিদিস সানি আল মাওরিদুল আহনা ফিল মাওলিদিল আসনা। একজন মহিলাও ঈদে মিলাদুন নবীর পক্ষে কিতাব লিখেছেন। জানাব, বুকে যদি সাহস থাকে, কলমে যদি শক্তি থাকে, তাহলে লিখুন যে ইবনে জৌজি বেদাতি ছিলেন, ইবনে হাজার বেদাতি ছিলেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি বেদাতি ছিলেন, মোল্লা আলী কারি বেদাতি ছিলেন, শেখ আব্দুল হক দেহলভী বেদাতি ছিলেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বেদাতি ছিলেন, হযরতে শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী বেদাতি ছিলেন। লেখেন দেখি কলমে জোর থাকলে, কারণ এরা সবাই ঈদে মিলাদুন নবীর পক্ষে কিতাবও লিখেছে, অনুষ্ঠানও করেছে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আলহামদুলিল্লাহ, সবাই বলুন আলহামদুলিল্লাহ। মঞ্চে আলেমদের জায়গা হচ্ছে না, দুই পাশে যারা বসেছেন এখানেও যথেষ্ট আলেম ওলামা বসেছেন। মারহাবা বলেন। আপনাদেরকে
আহ্বান জানাবো ইমামে আহলে সুন্নাত গাজিয়ে দ্বীন ও মিল্লাত বুকের তাজা রক্ত দিয়ে যেই সুন্নিয়তকে ধারণ করেছিলেন, ওনার পরে আমরা অযোগ্য হতে পারি, কিন্তু ওনার পথের উপর আছি, ছিলাম, থাকবো ইনশাআল্লাহ। আমাদের অনেকে বলছি কোন দিকে যাব, কোন দিকে যাবেন? কতগুলো আলেম, কতগুলো আলেম, এটা বুঝেন না কোন দিকে যাবে? কতগুলো আলেম, আর এই আলেম এদের ডিজিগনেশন আছে, এদের প্রাতিষ্ঠানিক পরিচয় আছে। কোন দিকে যাবে? কিসের কোন দিকে? দিক ঠিকই আছে, দিক ঠিক আছে, সব ঠিক আছে। দেখেন না মজলিসেই তো প্রমাণ করছে। আমাদের এই ক্ষুদ্র জীবনে এরা আমরা শুধু একটা জিনিস চেয়েছি, এই মাশায়েখ আপন আপন অবস্থানে থাকবে, পীর যার যার, সুন্নিয়াত সুন্নিয়াত, এই একটি স্লোগানে থাকে। আর দিক বুঝতে হবে না, এই দিককে থাকলে ঠিক চলে যাবে। আপনাদের খেদমতে আহ্বান রাখছি, আজকে যে মানুষের সমাগম হয়েছে, এরা বসলে মাঠ ভর্তি হবে না? মাঠ ভর্তি হওয়া এটা কোনো বিষয় না। ইনশাআল্লাহ আপনাদের আন্তরিকতাকে শ্রদ্ধা করি, আপনাদের জজবাকে আল্লাহ সালামত রাখুক, আরো বৃদ্ধি করে দিক।